হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতি কি এবং ত্রিকোণমিতির মূল বিষয়বস্তুটি কি এবং সেই বিষয়গুলো কিভাবে আমরা একটা ওয়ার্ড থেকে শব্দ থেকে কিভাবে মনে রাখতে পারবো। আমরা জানি ত্রিকোণমিতি কি না, একটি সমকোণী ত্রিভুজে যে কোনো সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত থেকে ত্রিকোণমিতি সৃষ্টি হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজে এখানে আমি আগে থেকে এঁকে রেখেছি ABC একটা সমকোণী ত্রিভুজ, আর বিকোণ সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর সমকোণ সংলগ্ন যে বিকোণ সংলগ্ন যে কোনো একটি ধারক বাহু হবে বলি আমরা লম্ব, আর অপর বাহুটাকে বলি ভূমি। তো ত্রিকোণমিতিতে যে কোণটাকে আমরা সূক্ষ্ম কোণ কোণটা, তাহলে 90 ডিগ্রি বাদ দিলে বাকি দুটো কোণ, এখানে এ কোণ আর সি কোণ দুটোই সূক্ষ্ম কোণ। তা যে কোনো একটা কোণের সাপেক্ষে যখন আমরা সি কোণের নাম দিয়ে দিলাম থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে বাহুগুলোর কি অনুপাত হবে? তিনটে অনুপাত হবে। আমরা লম্বের সঙ্গে অতিভুজের অনুপাত করতে পারি, আবার লম্বের সঙ্গে ভূমির অনুপাত করতে পারি, আবার ভূমি সঙ্গে অতিভুজের অনুপাত করতে পারি, আবার ঘুরিয়ে এই লম্বের সঙ্গে ভূমির অনুপাত করতে পারি। এগুলো 6টা অনুপাত আমরা করতে পারবো। তাহলে এটা মনে রাখবো কি করে? আমরা প্রত্যেকেই এই শব্দটার সঙ্গে ভীষণভাবে পরিচিত, লব। এই শব্দটাকে আমরা যদি ভেঙে ফেলি, তার থেকে কি হবে? ল, অ, ভ, অ, আর ল, এই হলো তিনটে। এবার ল, অ, লম্ব আমি প্রথমে লিখবো সাইন থিটা। সাইন থিটা সমান ল, অ মানে লম্ব আর অতিভুজের অনুপাত, অতিভুজ। এবার লিখবো এই সাইনের বিপরীত হচ্ছে অনন্য, হচ্ছে কোসেক, COSEC। কোসেক থিটা সমান হবে, এই অনুপাতকে যদি অনন্য করি, উল্টে দেই আমরা, অতিভুজ বাই ভূমি। এবার আমরা চলে আসবো কস থিটা সমান কি হবে? এটা ল হয়ে গেছে, ল, ভ, অ। ভ হচ্ছে, ভকে আমরা ধরে নেব, ভ মানে হচ্ছে ভূমি, আর অ হচ্ছে অতিভুজ। এবারে ঠিক কসের অনন্য ভাবে সেক, SEC, সেক থিটা সমান হবে, আমরা কসে যা লিখেছি তাকে উল্টে লিখে দেব। তার লবটাকে হর করব, অনুপাতকে উল্টে দিলে কি হবে? নিচে আছে অতিভুজ, উপরে হয়ে যাবে অতিভুজ, আর উপরে আছে ভূমি, ওই ভূমিটা এখানে হবে, নিচে হবে ভূমি। এবারে আসবো 3 নম্বর ট্যান থিটা সমান কি হবে? এই যে লব, ল আর ভ, ল আর ভ এর মধ্যে অনুপাত করব। ল মানে হচ্ছে লম্ব, আর ভ হচ্ছে ভূমি। লম্ব ভূমির অনুপাত হলো ট্যান থিটা। ঠিক এর বিপরীত হবে কট থিটা, কট, COT, কট থিটা সমান হবে, এই উল্টে দিলে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা সহজে এই লব কথাটা থেকে ল, অ ভেঙে দিয়ে, শুধু ভেঙে দিয়ে বর্ণগুলো বিশ্লেষণ করে দিয়ে আমরা সাইন, কোসেক, কস, সেক, ট্যান আর কট কি করবো? তাদের যে অনুপাতগুলো সহজে
বাহুগুলোর যে নাম আমরা সেটা সহজে নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদের মুখস্থ রাখার কি হবে না, প্রয়োজন হবে না। এখানে আর একটা কথা হবে, আমাদের ত্রিকোণমিতিতে যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা এই কোণানুপাতিক বাহুগুলোর অনুপাত বের করব, সেই সূক্ষ্ম কোণের সংলগ্ন বাহুটাকে বলা হবে অতিভুজ। তো ফিক্সড, সবসময়ের জন্য সমকোণের বিপরীত বাহু, যে যার সাথে কোণ হবে অতিভুজের সাথে, সেই বাহুটা সবসময় হবে ভূমি, এবং তার বিপরীত পাশে বাহুটা হবে লম্ব। যদি আমরা এটাকে কখনো এটাকে কোণ ধরি, এটা ধরো বিটা ধরলাম, তখন এটা হয়ে যাবে ভূমি, মানে যার সাথে কোণ হবে সেটা ভূমি হবে, তার বিপরীত বাহুটা সমকোণের সঙ্গে অপর বাহুটাকে লম্ব করতে হয়। এটা ত্রিকোণমিতিতে খুব ভালো করে এটা আমাদের জানতে হবে। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রথম তোমার কাছে পৌঁছে যাবে।